পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে প্রথম থেকেই কমিশনের বিরুদ্ধে ব্যাপক হয়রানির অভিযোগ সাধারণ মানুষের। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে, কিন্তু এমন অনেক নাম রয়েছে যারা বেঁচে থাকা সত্ত্বেও নামের পাশে ডিলিট দেখাচ্ছে। সাধারণ মানুষ এখন প্রশ্ন করছেন তাদের কি হবে। শুধু তাই নয়, অনেকের ডিলিট আসার পরে আতঙ্কিত হয়ে পড়ছেন এবং ক্ষোভে ফেটে পড়েছেন কমিশনের বিরুদ্ধে। অনেকের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার পরেও তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বেঁচে থাকার সত্ত্বেও এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ডিইওর কাছে পুনরায় আবেদন করতে পারবেন, আর সেই আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে বহরমপুর ল্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে আপিল আবেদন জমা করছেন। সাধারণ মানুষ কি বলছেন শুনে নেব। এসআইআর লাইনে আমার ডিলিট হয়ে গেছে, সব ডকুমেন্ট দেওয়া হয়েছে, তাও ডিলিট হয়ে গেছে। না, আপনার কাগজপত্র কি ঠিকঠাক নেই? না, সবই ঠিক আছে, সবই দেওয়া হয়েছে। আমি কি করে বলবো, সেটা যারা করেছে তারা জানে। আপনার বিএলও সাহেব আপনাকে কি বলেছেন? কি বলবে, জমা দিতে বলেছে, তাই এসছি। কি নাম বললেন? বনি ঘোষ, বাড়ি পুরনো হসপিটালের কাছে, বহরমপুরে এসে। হ্যাঁ, আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম, ওনার নাম ডিলিট হয়ে গেছে, সেই কাগজ জমা দিতে আবার নতুন করে কাগজ জমা দিতে আমার পরবর্তীকালে নামটা ওঠে, মানে পুনরায় আবার আপিল করছেন? আবেদন করতেছি। আপনার কি নাম? আমার নাম কল্পনা পাল। বাড়ি কোথায়? বাড়ি শান্তিকান্ত। তো আপনার কি কাগজপত্র ঠিকঠাক নেই যে আপনার নাম ডিলিট হয়ে গেছে? আমি আজীবনকাল এখান থেকে ভোট দিয়ে এসেছি। 2002 সালে আমার ভোটের নাম ছিল না বা নেই, কেন জানি না। তারপরে আমাকে বললো মায়ের সব ডকুমেন্টস দিয়ে সব কিছু কাগজ জমা দিতে। আমি আমার মায়ের সব ডকুমেন্টস কাগজ জমা দিয়েছিলাম। আমার মায়ের নাম ছিল, আমার মায়ের দুটো নাম ছিল, আমি জানতাম না। ছবিরানী দাস, পরবর্তীকালে রেণুকাবালা দাস হয়েছে, কিন্তু আমি তার সব এপিট উপিট করে কোর্ট থেকে সব কিছু নিয়ে এসে জমা দিয়েছি, তবু আমার হয়নি, কেন জানি না, ডিলিট করে। কি নাম বলেন? আমার কার নাম? আপনার নাম? আমার নাম কল্পনা পাল। বাড়ি শান্তিকানন, থানা বহরমপুর। থানা বহরমপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ডিলিট এসছে হিয়ারিংয়ে, তার জন্য ফারাক্কা থেকে আমি এসেছি। আচ্ছা, ডিলিট কেন হয়েছে জানেন? আমার তো আগের লিস্টে নাম ছিল, 2002 লিস্টের নাম ছিল। হ্যাঁ ছিল। তারপরও কেন? না, 2002 লিস্টে নাম ছিল না। ছিল না? আমার বাবা মা, মানে বাবা তো ছোটোতেই মারা গেছিল, এই কারণে আর কি। আপনার বিএলও সাহেব কিছু বলেছেন যে কেন ডিলিট হয়েছে? না, কিছুই আমাকে বলেনি। আপনার কি নাম? আমার নাম দীপচাঁদ মন্ডল। বাড়ি ফারাক্কা বেরিয়ে গেল। কি কারণে আপনারা এখানে এসেছেন? আমার নামটা ডিলিট করে দিয়েছে, সেই জন্য এসেছি আমি গুরুদাস তারাচন্দ্র স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে। 9 থেকে 10-এ উঠেছি, তারপর আর পরীক্ষা দিইনি, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার ড্রাইভিং লাইসেন্স 4 চাকা 4 হুইলার 2 হুইলার করা আছে। 1991 সাল থেকে আমি মানে ড্রাইভিং করছি, কন্ট্রাক্টরি লাইসেন্স আছে, কিন্তু আমি ভোট দিয়েছি 2002 পর্যন্ত, মানে পরপর দিয়ে চলে আসছি, কিন্তু আমার নাম নাই। তো সবই ঠিক আছে। আবার হিয়ারিং করেছিল, কাগজপত্র জমা দিয়েছে, আবার এখানে ডাক করেছে, আবার এসেছি। আপনার বিএলও সাহেব কি ঠিকঠাক পরামর্শ আপনাদের দিচ্ছেন না? পরামর্শ দেয়নি আমাদেরকে, শুধু বিএলও সাহেব বলেছিল যে আপনার পেপারসপত্র যা আছে আপনি দিয়ে যান। ওখানে হিয়ারিংয়ে ডাকলো, দিলাম, তাতে হলো না বলে আবার এখানে ডিলিট করে দিয়েছে বলে তো আবার এখানে আসা হলো পেপারসপত্র নিয়ে। আমার নাম বলরাম গাঙ্গুলি, সবাই বলায় বলে জানে। বাড়ি হচ্ছে কামতানগর, বহরমপুর খাগড়া। এখানে কি কাজ হচ্ছে স্যার? এখানে যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিশন হয়ে গেছে, তাদের অ্যাপিলের জন্য আমাদের এখানে জমা করছে। এখানে কবে থেকে জমানো হচ্ছে? জমা হচ্ছে আপনার গতকাল থেকে, 11/3/2026। এগুলো আমরা কি যাই না, ডিএম সাহেব এমনি যাওয়ার কথা, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উনি ওনারে যাবে। আমার নাম পরিচয়? সুজিত কুমার মিশ্র আমার নাম। ডেজিগনেশন? ইউডিসি, এখানে পোস্টিং, এই অফিসে পোস্টিং। ঠিক আছে।